দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এই বিষয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, বাজারের সার্বিক চিত্র কি দেখছেন আমাদের জানান। ধন্যবাদ ইশরাত সুমা। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দিন শুরু থেকে দেখছি যে আসলে সূচকের দিনের শুরুতে সূচকের ওঠা ছিল, বেশ খানিকটা বেড়েছিল, আবার কিছু পরে আবার সূচক পড়ে গেছে। অর্থাৎ আমরা দেখছি যে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে, অনেকটা অব্যাহত ওঠানামার মধ্যে দিয়ে আসলে লেনদেন চলছে। এই মুহূর্তে আমরা দেখছি সূচক আপনার প্রায় 2 পয়েন্টের মতো বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5,413 পয়েন্টে। এছাড়া লেনদেন হওয়া শেয়ারের ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বেড়েছে। আজকে ঢাকার পুঁজিবাজারে 172টা কোম্পানি শেয়ারের দাম বেড়েছে, দাম কমার তালিকায় রয়েছে 142টা কোম্পানি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 80টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর সুমা, আমরা যদি লেনদেনের ক্ষেত্রে তাকাই ডিএসসিতে, আজকে আমরা দেখছি যে এ পর্যন্ত আপনার লেনদেন হয়েছে 577 কোটি টাকার শেয়ার। আমরা গতকালকে দেখেছিলাম যে প্রায় 2 সপ্তাহের ভিতরে কিন্তু আপনার রেকর্ড 1000 কোটি টাকার লেনদেন ছাড়িয়েছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো সব মিলিয়ে এই আপনার লেনদেন চলছে। আমরা যদি খাতের দিকে একটু লক্ষ্য করি, খাতগুলোর ক্ষেত্রে আমরা দেখছি যে ইন্স্যুরেন্স খাতের শেয়ারগুলোতে একটু দাম বাড়ার তালিকায় উঠে এসেছে, সেই সাথে এনার্জি খাতের, পাওয়ার খাতের সেক্টরগুলোতে আমরা দেখছি যে দাম বাড়ার ক্ষেত্রে একটু উপর দিকে রয়েছে। সুমা, আপনার মাধ্যমে আসলে আমরা আজকে আমাদের দর্শকদের জানাতে চাই, আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডিবিএর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম। আমরা তার কাছে বাজার নিয়ে বিস্তারিত শুনবো। জনাব সাইফুল ইসলাম, আপনাকে আমাদের এই বিজনেস শোতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে আজকের পুঁজিবাজারটিকে আপনি কিভাবে দেখবেন। আমরা দেখছি যে গত 2 সপ্তাহের মধ্যে গতকালকে আপনার 1000 কোটি টাকা লেনদেন ছাড়িয়েছিল ঢাকার পুঁজিবাজারে। আজকে লেনদেন সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন আজকের লেনদেনটি? আমরা আশা করছি যে 1000 কোটি টাকা যে পরিমাণটা, লেনদেনের পরিমাণ, সেটা সাস্টেন করো কয়েকদিন। কারণ আমাদের টার্গেট হচ্ছে যে এই ভলিউমটা 2000 কোটি টাকা যাওয়া উচিত। আমাদের যে মার্কেট সাইজ, যে ইকোনমিক টার্ন অ্যারাউন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে এটা 2000 কোটি টাকাটা ইজ জাস্টিফাইড। এবং 2000 কোটি টাকার নিচে যদি টার্ন ওভার হয়, তাহলে আমাদের যে টোটাল নাম্বার অফ মার্কেট ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য টিকে থাকাটা মুশকিল। কারণ টিকে থাকলেই ওরা সার্ভিসটা দিতে পারবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার 2000 কোটি টাকার কম যদি পার্টিসিপেশন হয়, তার মানে হচ্ছে যে আপনার এখনো আমরা পূর্ণ কনফিডেন্সটা ইনভেস্টরের বাজারে আনতে পারছি না। তো সেটা আমাদের একটা টার্গেট। আমরা মোটামুটিভাবে মনে করি যে আমরা এই স্বল্প সময়ের মধ্যে প্রায় 300 কোটির নিচে আপনার যে ভলিউম ছিল, সেটা এখন 1000 কোটি টাকা প্লাসে আসছে। এই 1000 কোটি টাকা প্লাসটা যদি সাস্টেইন করে ফর রিজনেবল টাইম, লাইক সে মান্থ অর সো, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা দেখবো যে গ্র্যাজুয়ালি আপ প্রাইস। তো কনফিডেন্সটা তো আর একদিনে ফিরে আসবে না, কনফিডেন্সটাও ফিরে আসবে গ্র্যাজুয়ালি। বাট এর মধ্যে দেখতে হবে যে বাজারে আপনার শৃঙ্খলাটা, যেটা আমরা বলি মার্কেট ডিসিপ্লিন, সেটা আমরা রেস্টোর করতে পেরেছি কিনা। তো অনেকখানি আমরা আশা করি যে আপনার এই যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে উত্তরণ হয়েছে। এখন বাজারে অনেক বেশি ডিসিপ্লিন, মনিটরিং, সার্ভিলেন্সটা হয়তো আগের চেয়ে অনেক ভালো, এবং এইভাবেই আমরা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে যাচ্ছি। মানে আমাদের নট দ্যাট যে আমাদের কালকে এটা 2000 কোটি টাকা যেতে হবে, আর উইড লাইক টু হ্যাভ এ বিগ জাম্প ইন দ্য ইন্ডেক্স। আমরা এই সাস্টেনেবল একটা গ্রোথ চাচ্ছিলাম, এবং সেটাই হচ্ছে। এটার জন্য আমরা মনে করি যে আমরা উই আর অন দ্য রাইট ট্র্যাক। জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে মার্জিন রুলস নিয়ে আপনার বাজারে কোনো আলাপ আলোচনা চলছে কিনা, বা এটিতে কি অবস্থা? জি, মার্জিন রুলসের আজকে একটা ড্রাফট আসছে ফর দ্য পাবলিক ওপিনিয়ন। সেটা নিয়ে আমরা কাজ করব। আমরা মার্জিন রুলটার রিফর্ম চাচ্ছিলাম অনেক দিন ধরে। যে মার্জিন রুলটা ছিল, দ্যাট হ্যাজ বিন ভেরি ডেটেড। এখন আজকে যেটা আসছে, এটা নিয়ে আমরা দেখব, দেখে আমরা আমাদের মোটামুটিভাবে দ্য এন্টায়ার কমিউনিটি উইল সিট টুগেদার, অ্যান্ড দেন আমরা উইল পুট ফরওয়ার্ড আওয়ার রিকমেন্ডেশন, সাজেশন অ্যান্ড ওপিনিয়ন্স। বাট অ্যাজ এ হোল আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। আমরা চাচ্ছিলাম যে মার্জিন রুলটা একটা অ্যামেন্ডমেন্ট, কারণ আমরা আগের যে মার্জিন রুলটা, সেটা অ্যাকচুয়ালি আর কাজ করছিল না, ইট ওয়াজ ভেরি ইনএফেক্টিভ। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, এবং আমরা যেটা চাচ্ছিলাম সেটা বিসেক হ্যাজ টেকেন দ্য রাইট স্টেপ, সেটা অ্যাপ্রিসিয়েট করি। তো আমরা আশা করি যে উইদিন এ মান্থ অর সো আমরা হয়তো নতুন একটা মার্জিন রুল দেখতে পারবো, মার্কেট ফ্রেন্ডলি, ইনভেস্টার্স ফ্রেন্ডলি, অ্যান্ড টু প্রোটেক্ট দ্য ইনভেস্টার্স। বিনিয়োগকারীরা আসলে এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিল বা শঙ্কায় ছিল যে কি হচ্ছে, সেক্ষেত্রে তাদের জন্য কোনো স্বস্তিদায়ক কোনো খবর আছে কিনা সে নতুন রুলসে?
আপনার স্বস্তিদায়ক বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন যে প্রপোজ রুলটা দেওয়া হয়েছে সেটা তো পাবলিক ওপিনিয়নের জন্য দেওয়া হয়েছে। বিনিয়োগকারীদেরকে আমরা বিশেষ অনুরোধ করব যে ওনারা যাতে এটা দে শুড গো থ্রু ইট, এটা পড়ে, এবং যদি ওনাদের কাছে মনে হয় যে দেয়ার আর সার্টেন ক্লজেস অর টার্মস অ্যান্ড কন্ডিশনস হুইচ আর নট ফেভারেবল, মানে মার্কেট ফ্রেন্ডলি না বা ইনভেস্টার্স ফ্রেন্ডলি না, ওনারা অবশ্যই যাতে ওপিনিয়নটা দেয়। ওপিনিয়নটা দেওয়াটা আমরা এনকারেজ করি, এবং ওপিনিয়ন যদি না দেওয়া হয় তাহলে ধরেন আপনি যে একটা জিনিস চাচ্ছেন না বা এটাতে হলে মার্কেটের ভালো হবে না সেটা তো আমরা জানতে পারবো না। সেই কারণে আমরা সবাইকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা ইউ কাম ফরওয়ার্ড অ্যান্ড পুট ইউর রিকমেন্ডেশন, সাজেশন, ওপিনিয়ন, অর আপনার কি অ্যামেন্ডমেন্ট চাচ্ছেন, কি চেঞ্জ চাচ্ছেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইরশাদ সুমা, আমরা কথা বলছিলাম ডিবিএর প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলাম সাহেবের সাথে। ইরশাদ সুমা, আমরা আসলে এখন পর্যন্ত দেখছি যে প্রথম 3 ঘন্টার লেনদেন আমরা এখন এই পর্যন্ত রয়েছে, সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে, এবং একই সাথে প্রায় 600 কোটি টাকার মতো আপনার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। আরও 1.5 ঘন্টা রয়েছে লেনদেন, এবং এই 1.5 ঘন্টা পর আজকের লেনদেন কি পরিমাণ যে পর্যায়ে পৌঁছায় সেটা আমরা দেখতে পারবো। তো সব মিলিয়ে আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। ইমন, আপনাকে ধন্যবাদ।